নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা মুরারিবাবুর দেখা লোকটা। শুরু হচ্ছে আজকের গল্প মুরারিবাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি। সেই সময় আড্ডাটা জমেছিল ভালো। ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানহরি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা। ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভিতর থেকে সে এবার ট্রে ভর্তি চা নেবে। ঠিক এই সময়ে মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কি সূত্রে তর্কটা বেঁধে গেল অন্যেরা খেয়াল করেনি। জিতেনবাবু বললেন, বোগাস, আমি বলছি নেই নেই নেই। মুরারিবাবু বললেন, আহা, আমি বলছি তো আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো? আরে রাখো তোমার সায়েন্স, আমি সচক্ষে দেখেছি। আর তুমি বলছো নেই? তুমি ভুল দেখেছো। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো তো? দৃষ্টিভ্রম। আরে রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা, বন্ধুদের মধ্যে কী নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন। তাই তিনি বললেন, আহা, ব্যাপারটা কি? জিতেনবাবু বাঁকা হেসে বললেন, আরে ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল করে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে মোরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। মুরারিবাবু আরও বাঁকা হেসে বললেন, তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামগঞ্জে থেকেছো? আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছো? ঘুরলে বুঝতে। নাড়ুবাবু টিপ্পনি কাটলেন, ঠিক বলেছ ভাইয়া, কলকাতা একটা মহানগর, সবসময় আলো আর ভিড়ভাট্টা, এখানে ভূত আসবে। কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামাচাপা পড়েছিল, কিন্তু নাড়ুবাবুই আবার সেটা খুঁচিয়ে দিলেন। জিতেন বলছে ভূত নেই আর মোরারি বলছে আছে। বেশ তো, মোরারি বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে। মোরারি, তুমি বরং গল্পটা বলোই। মুরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, গল্প নয়, একেবারে সত্যিকার ঘটনা। বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। নাড়ুবাবু বললেন, কি বলছো ভাইয়া, আজ অবধি তোমার মুখে একটা মিথ্যে কথা শুনিনি। তুমি বলো বলো, শোনা যাক। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, জিতেন, তুমি কিন্তু স্পিকটি নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চা শেষ করার পর বললেন, সে প্রায় বছর 15-16 আগের কথা। তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসাব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র ছিল জিপ গাড়ি। সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো বাসে, আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতাম। আহা, ভূত দেখার ব্যাপারটা বলো না। মুরারিবাবু একটু চটে গিয়ে বলেন, আগে ব্যাকগ্রাউন্ড না বললে বুঝবে? ঠিক আছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড না হয় বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। মুরারিবাবু দরজার বাইরে রাস্তা দিকে তাকিয়ে বললেন, মে মাসের মাঝামাঝি হবে। হ্যাঁ, সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাঁপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিলাম। স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছালাম। তখন বেলা প্রায় 12টা বাজে। মোটে 4টে স্টেশন দূরত্ব। ট্রেনের স্পিড কেমন তাহলে বুঝো। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল, রেল লাইন তখনও ঠিকমতো সারানো হয়নি।
কি কাণ্ড, তোমার ভূত আসতে বড্ড দেরি করছে মুরারি। সেই ট্রেনের মতো স্পিড। ঝাপুইহাটির পঞ্চায়েত কর্তা বাড়িতে খাওয়া দাওয়া আর বিশ্রাম করলাম। বিকালে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতা কলমে দেখলাম। দু একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললাম, কিন্তু বুঝতে পারলাম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই। কি আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তা খাটি করে আমাকে তার মোটর সাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সাহস পেলাম না, রাস্তা যা অবস্থা। আরে ভূত! এবার সেই ঘটনাটি আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলাম। ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারেন্টি নেই। স্টেশনে গোটা কয়েক যাত্রী অপেক্ষা করছিল। আকাশে পূর্ণিমা চাঁদের ক্রমশ উজ্জ্বল আভা প্রকাশ পেয়েছে। খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে একটা সিগারেট ধরালাম। তুমি সিগারেট খাটি নাকি? কি করে ছাড়লে বলো তো মুরারি? আরে বাবা, ভুট্টার কথা শুনি আগে। এই বসে আছি তো আছি। 7টা 10 বেজে গেল, ট্রেনের পাত্তা নেই। এমন সময় একটা লোক এসে বলল, বেঞ্চিতে একটু বসতে পারি স্যার? লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল। পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। বললাম, নিশ্চয়ই বুঝতে পারো, বেঞ্চ তো খালি পড়ে আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসলো, তারপর বলল, এখন যদি আমি একটা বিড়ি খাই, কিছু মনে করবেন না তো স্যার? এ তো দেখছি বিনয়ের অবতার। বললাম, তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে রে বাবু? লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো। ওই একটুখানি আলোয় দেখলাম লোকটার মুখে কোচা কোচা গোফদারি আর বাঁ দিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন। তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রঙও কুচকুচে গেল। কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল। আহা, পুরোটা বলতে দাও। হ্যাঁ, বলো। লোকটা বিড়ি টানতে টানতে বললে, স্যারের যাওয়া হবে কোথা? বিরক্ত হয়ে বললাম, বাবুগঞ্জ। লোকটা কেমন অদ্ভুত শব্দ করে বসলো, তারপর বলল, বাবুগঞ্জ? এ লাইনে এই এক বিচ্ছিরি ব্যাপার। বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন পাওয়া তত কঠিন। দেখুন না ট্রেন কখন আসে। এমন হতে পারে এই রাত্রিরে ট্রেন আর এলোই না। অবাক হয়ে বললাম, সে কি? সে আবার সেই রকম বিদঘুটে হেসে বলল, এই যে আমাকে দেখছেন, রোজ ঠিক সন্ধ্যাবেলা বাবুগঞ্জ যাবো বলে স্টেশনে এসে বসে থাকি। ট্রেন আর আসে না। রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল। তাই চুপচাপ বসে রইলাম। লোকটা বক বক করে যাচ্ছিল। ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে পারি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। বলা যায় না, কোনো গুন্ডা বদমাশ হতে পারে। আমার হাতে একটা অ্যাটাচিস কেস। টাকা আছে ভেবে হয়তো সে এটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি। এই ভেবে উঠে যাব ভাবছি, স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজলো। অমনি লোকটা বলল, দেখছেন তো বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন সিগন্যাল বাতি নীল হলো। লক্ষ্য করলাম, সত্যি তাই। লোকটা বলল, এই জন্যে তো জীবনে ঘেন্না ধরে গেছে স্যার। বাঁচতে ইচ্ছে করে না। এ কি অবস্থা হয়েছে দেখুন। একটু পরে ট্রেনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মে আসতে দেখবেন। হ্যাঁ সত্যি, প্ল্যাটফর্মের সামনে আসতে দেখলাম। তারপর সত্যি ডাউনের দিকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসাল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। এই সময় দেখলাম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলেন আর বাবু বললেন, এ তো সুইসাইড কেস, তোমার ভূত কোথায়? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন, সবে তো লোকটা মারা পড়লো, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না। তাকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল। আবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, অমন ঘটনা একটা ঘটে গেল বটে, ড্রাইভারের তো চোখে পড়া ঘটা, কিন্তু কোনো হই হল্লা শুনলাম না। ট্রেনে হুইসেলটা দিয়ে দিব্যি চলে গেল। আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটার রক্তাক্ত হাড় ভাঙা লাশ নিশ্চয়ই লাইনে পড়ে আছে। সেই বিভৎস দৃশ্য দেখতেও ভয় করছে। এমন সময় রেলের এক চকা লন্ঠনাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। সে ভেবেছিল আমি বিনা টিকিটে যাত্রী। আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললাম, আমি বাবুগঞ্জ যাব, আমার টিকিট আছে। কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। সে কি? কখন? গিয়ে দেখো। এদিক ওদিক দেখার পর বলল, লাশ কোথায়? আপনি টিকিট কাটেননি, তাই আজে বাজে কথা বলে কেটে পড়া তালে আছেন। খাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালাম। তখন সে হাসতে হাসতে বললেন, আপনি ভুল দেখেন স্যার। মাথায় জেদ চেপে গেছে। তাকে বললাম, লাশটা ইঞ্জিনের চাকায় ধাক্কায় হয়তো দূরে ছিটকে গেছে, চলো খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। শেষ হলো আজকের প্রথম পর্ব।